আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমি কারো আপন হইতে পারলাম না, কারোই না। এই কথাটার অর্থ আছে, কেন আমি আপন হইতে পারলাম না। দিতে বালা যদি দিতে পারি তখন বালা, না দিতে পারলে আমি খারাপ। এ কারণে বললাম আমি কারো আপন হইতে পারলাম না। আর কোনো দিন আপন লোকেতে দূরে থাকই বালা। আত্মীয় স্বজন হোক, যত কিছুই হোক, দূরে থাকাটা অনেক উত্তম, অনেক ভালো। কাছে থাকবেন, জাইল্লা পুইরা আংরা হইয়া মরবেন, আগুনে পুইরা মরবেন। দূরে থাকবেন, সবাই আপন লোকেতে দূরে থাকবেন। কথাটা স্মরণ করবেন, আমি কারো আপন হইতে পারলাম না। কেন পারলাম না? দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। এ কারণে বললাম কারো আপন হইতে আমি পারলাম না। এই কারণে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে দূরে থাকারই বালা। আমি একা পড়ে আছি, ঢাকা শহর খুব শান্তি আছে। খাইলাম না খাইলাম কেউ দেখলো না, খাইলেও দেখলো না, না খাইলেও দেখলাম না। তো আপন লোকের থেকে দূরে লইলাম, ঢাকা শহরে খুব শান্তি আছি, ভালো আছি, দূরে থাকলাম। কিন্তু বাড়িতে যাই মাঝে মাঝে, জানেন মায়া লাগে কিসে? শুধু একটা মেঘনা নদী আছে বাড়ির পাশে, এই মেঘনা নদীটার মায়ের কারণে আমার হৃদয়টার মাঝে খারাপ লাগে, কান্দে। এই কারণে আমি বাড়িতে যাই, না হলে আমি এই নরসিংদী ডিস্ট্রিক্টের মাটির উপরে পাড়া দিতাম না, মাটির উপরে পাড়া দিতাম না। লাইফুরা থানার মাটির উপরে পাড়া দিতাম না, পারি না। এক পারলাম না, মাল লাগি মারে কইলাম, পারলাম না। এখন বড় সংসার হয়েছে, জীবতা নাতিনতি রয়েছে, ওরার লাগিও পারতাছি না। খুব চেষ্টা করতেছি অতি শীঘ্রই আমি নরসিংদীতে সইরা যাওয়ার জন্য। ভালো লাগে না। আপন লোক যে আঘাত দিছে, যে কষ্ট দিছে, এই আপন লোকের থেকে দূরে লাগবার লাগে অনেক চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমার সহায়তা, আল্লাহ যদি দয়া করে, তাহলে আমি আপন লোকের কাছ থেকে দূরে যাবো, অনেক দূরে চলে যাবো, আপনের ধারে কাছেও যাবো না। বেশি কথা বলবো না, রাইবেও কথা